আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে সাধারণত আলোচনা করা হবে নামাজের A to Z পদ্ধতি সম্পর্কে। একজন ব্যক্তি যে নামাজ পড়বে, নামাজ পড়ার যে নিয়ম এবং পদ্ধতি, কোন সময় কোন দোয়া পাঠ করতে হবে, আজকের ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দোয়া পাঠ করা হবে। তো আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকলে নামাজের সম্পূর্ণ দোয়া এবং নিয়ম ও পদ্ধতি সম্পর্কে জ্ঞাত হবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা দেরি না করে আমরা সরাসরি প্রেক্ষাপটে চলে যাই। যখন আমরা আজান শুনব কিংবা নামাজের ওয়াক্ত বা সময় হয়ে যাবে, সেই সময় সুন্দরভাবে আমাদেরকে নিয়ম এবং পদ্ধতিকে সামনে রেখে উজু করতে হবে। উজু ছাড়া নামাজ হবে না। তারপর আপনি মসজিদে যদি নামাজ পড়েন তাহলে মসজিদে প্রবেশ করবেন। আপনাকে তাকবীরে তাহরিমার পরে পড়ার দোয়া অর্থাৎ সানা, এই দোয়াটি তাকবীরে তাহরিমা বাঁধার পরে পাঠ করতে হবে। তাকবীরাত তাহরিমা বলতে আল্লাহু আকবার বলে যখন বুকে হাত বাঁধবে সেই সময় এই দোয়াটি পাঠ করতে হবে। এটি নামাজের শুরুর দোয়া অর্থাৎ 1 নম্বরের দোয়া। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআত্তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়ায়া কামা ইউনাক্কা সাউল আবিয়াযু মিনাদ দানাসি আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটি হচ্ছে তাকবীরে তাহরিমার পরে অর্থাৎ বুকে হাত বাঁধার পর যে দোয়াটি পাঠ করতে হয় সেটি হচ্ছে এই দোয়াটি। মণ্ডলী, তাকবীরে তাহরিমার দুটি দোয়া, আল্লাহুম্মা বাঈদ বাইনি যেটি বললাম ওটি হচ্ছে 1 নম্বরের এবং সানা দ্বিতীয়। এই দোয়াটিও আপনি তাকবীরে তাহরিমার পর বুকে হাত বেঁধে পাঠ করতে পারেন। ওটি বড় দোয়া, ওটি যদি আপনার মুখস্থ না থাকে তাহলে এই দোয়াটা দিয়েও আপনার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন দ্বিতীয় সানা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যখন এই দোয়াটি কিংবা আল্লাহুম্মা বাঈদ বাইনি প্রথম দোয়াটি পাঠ করবেন বা শেষ হবে, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহার পর যে কোনো একটি সূরা আপনাকে, যেটি পবিত্র কোরআন থেকে সবচেয়ে সহজ আপনার কাছে, সূরাটি আপনাকে পাঠ করতে হবে। তারপর আপনাকে রুকুতে যেতে হবে। সুপ্রিয় দর্শক, তারপর দ্বিতীয় রাকাতও ঠিক এইভাবে আপনাকে পাঠ করতে হবে। এভাবেই আপনার নিয়ম এবং পদ্ধতিগুলি চলবে। যখন আপনি রুকুতে যাবেন, রুকুর সাধারণত দুটি দোয়া, দুটির মধ্যে আজকে দুটি দোয়াই বর্ণনা করা হবে। যেটি সহজ সেটি আপনি নামাজের মধ্যে পাঠ করতে পারেন। এটি হচ্ছে রুকুর প্রথম দোয়া, অর্থাৎ রুকুর দুটি দোয়া, দুটির মধ্যে যে কোনো একটি দোয়া পাঠ করলেই যথেষ্ট। সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, এই দোয়াটি পাঠ করতে পারেন। কিংবা এই দোয়া সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এই দোয়াটি একবার পাঠ করতে হবে। তারপর রুকু থেকে দাঁড়ানোর পর কওমার দোয়া, যদি আপনি একাই নামাজ পড়েন তাহলে এই দোয়াটি পাঠ করতে হবে। সামিআল্লাহু লিমান হামিদা, সামিআল্লাহু লিমান হামিদা, এই দোয়াটি পাঠ করার পর সোজা আপনি দাঁড়িয়ে যাবেন এবং সোজা দাঁড়িয়ে যাওয়ার পর এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে। রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এই দোয়াটি কওমার দোয়া। সামিআল্লাহু লিমান হামিদা বলে যখন আপনি দাঁড়িয়ে যাবেন সেই সময় এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তারপর নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে সাজদা। সাজদা এমনই একটি জায়গা, এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি হওয়া যায় এবং এই সাজদাতে গিয়ে যদি কোনো ব্যক্তি দোয়া করে তাহলে সেই দোয়া সবচেয়ে বেশি গ্রহণ। দর্শক মণ্ডলী, তো সাজদাতে গিয়ে এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে। সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, এই দোয়াটি 3 বার পাঠ করতে হবে কিংবা এই দোয়াটি 1 বার পাঠ করলেই যথেষ্ট।
সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এই দোয়াটি কিংবা সুবহানা রব্বিয়াল আ'লা, এই দোয়া দর্শক মণ্ডলী প্রথম সাজদা থেকে উঠে জালসার দোয়া। যে প্রথম সাজদা থেকে যখন আপনি উঠে বসবেন সে সময় এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে। এভাবে দ্বিতীয় রেকাত পর্যন্ত আপনি শেষ করবেন। যতবার নামাজ পড়বেন এই নিয়ম এবং পদ্ধতিতে চলবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যখন আপনি 4 রেকাত নামাজে 2 রেকাত নামাজ পড়ার পর যে বৈঠকে বসবেন সেটিকে তাশাহুদের বৈঠক বা আত্তাহিয়াতুর বৈঠক বলে। সেই সময় এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দর্শক মণ্ডলী, যেই নিয়ম আগে আত্তাহিয়াতু পর্যন্ত বললাম সেই নিয়মে আপনি যত রেকাত নামাজ পড়বেন ওই নিয়মেই চলবে। কিন্তু যখন আপনি সালাম ফিরার বৈঠকে বসবেন, অর্থাৎ শেষ বৈঠক, যে বৈঠকে বসার পর আপনাকে সালাম ফিরাতে হবে, আত্তাহিয়াতু বলার পর দরুদ শরীফ আপনাকে পাঠ করতে হবে। অর্থাৎ সালাম ফিরার আগে দরুদ শরীফ দোয়া, অর্থাৎ 2 নম্বরের দোয়া। 1 নম্বরের দোয়া হচ্ছে আত্তাহিয়াতু এবং 2 নম্বরের দোয়া হচ্ছে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে সালাম ফিরার আগে 3 নম্বরের দোয়া, দোয়ায়ে মাসুরা প্রথম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলুমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে। এটি হচ্ছে দোয়ায়ে মাসুরা প্রথম। তারপর দোয়ায়ে মাসুরা দ্বিতীয়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জালি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরাম। এটি সালাম ফিরার আগে পর্যন্ত শেষ দোয়া। এই দোয়াটি পাঠ করার পর আপনাকে সালাম ফিরাতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সালাম ফিরার পর কয়েকটি দোয়া রয়েছে, ইনশাআল্লাহ আগামীকাল সেই সব দোয়াগুলি বর্ণনা করা হবে। আজকে এই পর্যন্ত। আপনাকে ভিডিও যদি এক কিঞ্চিত পরিমাণ আপনার উপকার হয়ে থাকে তাহলে অন্য ভাইদের শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অবশ্যই দ্বিতীয় পাঠ আগামীকালকে হবে। দ্বিতীয় পাঠ দেখার জন্য আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।